আচ্ছা, আজকে আমরা এসছি 1 মাস 10 দিনে এই বাগানে। এর আগে আমরা 15 দিন আগে 20 দিন আগে এসছিলাম, যখন ট্রিটমেন্ট কিনা হয়েছিল 15 দিনের, তাই তো? আজকের কতদিন দীপকদা? 1 মাস 10-12 দিন, তাই? 10-12 দিন। আচ্ছা, 1 মাস 10-12 দিন, মানে ধরো 6 থেকে 8টা পাতা হওয়ার কথা, তাই তো? তো আগের যে পজিশনের পাতাগুলো তুমি বোধহয় এই ধরনের সব ছিঁড়ে ফেলে দিয়েছো। ভেঙে আচ্ছা, পরিষ্কার করে দিয়েছে। বর্তমানে এই পাতা, তাই তো? আচ্ছা দীপকদা, আজকের আমরা দ্বিতীয়বার ভিডিওতে এসছি এবং এই বাগানটা নিয়ে একটা চ্যালেঞ্জমুখী হওয়া হয়েছিল। কেউ কেউ বলেছিল এ বাগান উঠবে না, গ্যারান্টি আছে। আপনার সামনে আপনার পাশাপাশি প্রতিবেশী চাষিও বলেছিল উঠবে না। তো আজকে এই বাগানের এই পরিস্থিতি, তাই তো? না না, আমারও এখানে অনেক লোক বলে গেছে এ বাগান বাঁচানো খুব দুষ্কর ব্যাপার। আচ্ছা, কিন্তু আমি তো মন্টুদার সঙ্গে যোগাযোগ করে মন্টুদাকে সব কিছু বলেছি আমার সুবিধা অসুবিধার কথা। হ্যাঁ, আর এই বাগান ছাড়া তো আমার কোনো পথ ছিল না। আচ্ছা, তা এই বাগানের উপরে এখন 5.5 লাখ 6 লাখ টাকা দেনা মাথার উপরে দাঁড়িয়েছে। তাহলে আমাকে এই বাগান যদি মরে যায় আর ওই চেন্নাই কেরালা গিয়ে মজুর খেটে এত টাকা সম্ভব নয়। তা মন্টুদার সঙ্গে আলোচনা করে মোটামুটি মন্টুদা একটা আশ্বাস দিতে বাগানটা ট্রিটমেন্ট চলছে আজকে 1 মাস 10-12 দিন, মোটামুটি 180% বাগান ফিরেছে। এই বর্ষাটা চালু হয়েছে, আশা রাখি বাগানটা সেরে যাবে। আচ্ছা, আর একটা জিনিস, এই গরমে আপনি নিশ্চিত মার্কেটে শুনছেন প্রত্যেকের বাগানের ডগা কুঁকড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার যে কোঁকড়াই নি তা নয়, হয়তো তদারকি সে করলে একটু একটা আধটা কুঁকড়েছে, কুঁকড়েছে। কিন্তু তুলনামূলক প্রত্যেকটা ডগা ফ্রেশ আছে। হ্যাঁ হ্যাঁ, কি রঞ্জিত, তুমি কি দেখছো? তুমি তো 15 দিন আগে দেখে গেছো বাগান, আজকে 15 দিন পর তোমার কি মতামত বলো? 15 দিন পর আগে 15 দিন আগে যে বাগান দেখে গেছি, এখন 15 দিনের পর যে বাগান দেখছি, রাত দিনের তফাৎ। ঠিক আছে, কি মনে হচ্ছে এই বাগানটা যে অত খারাপ ছিল তা থেকে কেমন কি পরিবর্তন বুঝছো তুমি? 100% পানির যেরকম ফিগারও এসছে, কালারও এসছে, আগারও পরিবর্তন হয়েছে। আশা করি বর্ষা এসছে আরও পরিবর্তন হবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের পাশাপাশি বাগান আজকে দীপক সিং, উনি খুব মর্মাহত ছিলেন বাগানটা নিয়ে। তো আজকে তোমরা এটা খবরটা জানতে, তো আমি ট্রিটমেন্ট ধরার পর আজকে ধরো 1 মাস 10 দিনের ট্রিটমেন্ট, তাই তো? পুরো বাগানের পরিস্থিতি অনুযায়ী একটা গড় এভারেজ যদি বলা যায়, কেমন কি মানে সিচুয়েশন তোমরা মনে করছো? না না, ভালো সিচুয়েশন, একদম সিচুয়েশন okay 100% ঠিক আছে। এবারে একটু সময়, বিশেষ করে কিন্তু আমার কোনো নোনা জিনিসে একটু মাটি, টাইম দিতে হবে, টাইম না দিলে আমার সে সারে। নোনা মাটি নোনা জল, তাকে কাটিয়ে বাগানটাকে উঠতে হবে। তো ও যে সার মারি না কেন, একটা নোনার মাটি নোনার জলকে কাটিয়ে বাগানটাকে যখন এ করবো, হ্যাঁ, তখন কি হবে? তবে একটা জিনিস রঞ্জিত, যেটা তোমাদের চোখে দেখছো পিচপিচে সরু ডগা ছিল, এখন কিন্তু প্রত্যেকটা ডগা মোটা হয়েছে, দেখছো? দেখো কত মোটা হয়ে গেছে ডগা। এবং এই পাতা, এই ছিল পাতাটা আমি আসার পরে ধরো এইগুলো হচ্ছে, তাই না? তা এতে করে মোটামুটি তোমার সচক্ষে যেটা দেখছো, মানে এই প্রোডাক্ট সম্পর্কে বা এই ট্রিটমেন্ট সম্পর্কে তোমার বিশ্বাসযোগ্যতা কি এলো? এই প্রোডাক্টে 100% বিশ্বাস করা যায়, ভরসাও করা যায়। কারণ আমাদের নিজের চোখে দেখা যে বাগান হবে না, সে বাগান হচ্ছে, মানে সে প্রোডাক্টের উপরে তো ভরসা অবশ্যই করা যায়। যাই হোক ভাই, ভালো থেকো তোমরা চাষিরা, ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমাদের কোম্পানি ভালো থাকবে। আজকে তোমাদের চাষ ভালো হচ্ছে মানে আমরা খুশি, তাই তো? আজকে প্রত্যেকটা গাছ দেখো, প্রত্যেকটা বাগানটা টোটালটাই তুমি ঘুরে দেখো, সুন্দর, প্রত্যেকটা গাছ সুন্দর, এবং প্রত্যেকটা মানে কি বলবো, পাতার গঠনও অনেকটা ডেভেলপ হয়েছে এবং পাতার সাইজও বেড়েছে, তাই তো? মানে ঘাসগুলোতে প্রত্যেকটা সাইজ আছে, এবং এই যে আপেল গাছের গঠন, এই গঠনটা কিন্তু মানে বেটার গঠন আছে। এবারে হয়তো উনি ট্রিটমেন্ট করছেন, করতে করতে একটু সময় লাগবে দাদা, একেবারে তো 100% হবে না, ঠিক আছে? তা যাই হোক, তাতে করে কি বাগানটার পরিস্থিতি সর্বসাকুল্যে তোমার মতামত একটা জানতে চাইছিলাম আর কি। সর্বসাফল্যে বাগান 100% হবে। যেটা বাগান হবে না, সে বাগান এত দূর এসছে, মানে সে বাগান অবশ্যই 100% হবে। থ্যাংক ইউ, ভালো থেকো। আমার কোম্পানির তরফ থেকে রঞ্জিত তোমাদেরকে ধন্যবাদ। আজকের 1 মাস 10 দিনের এই রিপোর্ট, আমরা এর পরে আসবো, আমরা আবার 45 থেকে 60 দিনের ভিডিওতে আসবো, কেমন? এই বাগানটাই হবে আমাদের মানে একটা কি বলবো চ্যালেঞ্জ, কেমন? ধন্যবাদ, ভালো থেকো। দাদা আপনার নাম কি?
তাহলে আমার এই জিনিসটা সীতারাম মন্ডল মন্ডল। তো সেই আপনার যে বাড়ি কি দীপকদার বাড়ির কাছেই? ওই তো সামনে। বাড়ির কাছে তো? হ্যাঁ। দীপকদা আপনার বাগান উনি তো দেখেছিলেন তাই তো? তো সেই অবস্থা থেকে আজকের উনি একটা সাক্ষাৎকার দিচ্ছেন। দাদা আগে কি দেখেছিলেন একটু বলবেন? ও যা দেখেছি সে মা গঙ্গা জানে, আর বলার দরকার নেই। কিরকম তবু একটু বলুন। দীপককে ঝোলা নিয়ে যেতে হতো, আর ওই বাড়ি তুলে দিয়ে, আর ওই বাড়ি চালানো দরকার নেই। আচ্ছা, আজকের যে পজিশন দেখেছেন বা 15 দিন আগে যা দেখেছেন আপনার কিরকম মনে হচ্ছে? মাটির কি কন্ডিশন দেখছেন আপনি? মাটি সেই মাটি, তবে যে এই যে ওই মাটিতে দীপকের রতরা ঘুরবে, এটা হচ্ছে ওর মানে কপাল। আপনাদের আশা ছিল না তাই তো? ছিল না, একদম রাখি না, ওই মাটি চলে না বাড়িতে। আচ্ছা দাদা, আজকের বলুন তো, জৈব ওষুধ সম্পর্কে হয়তো আপনাদের ধারণা আছে বায়ো নিয়ে। এই যে বায়ো আর আপনারা যে ধরনের বায়ো নিয়ে আলোচনা করেন, সেই বায়োর ডিফারেন্সটা কীরকম অনুভূতি এলো আপনাদের? অনুভূতির কাজ শোনো, আমরা বাড়ি দেখছি, বাড়িটার ওই যে জৈব যদি না দিয়ে থাকে, তাহলে সে বাড়িটার এই কাজটা নিশ্চয়ই প্রোডাক্টের একটা কাজ আছে। আচ্ছা, যেমন একটা গায়ের বাজারে ওষুধটা প্রথমে দিতে বাড়ি গাঙ্গা করার ছুটলো, এই যে বোতল, তারপরে যা ঘাবড়া খাইলো, ফেসবুক লাইভ হটে তোমার অবস্থা খারাপ হবে বাবা, না দাদা কাজে তা বাড়ি মোটামুটি অবশ্যই ভালো হবে, ভালোটা হবে অবশ্যই। তবে একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই চাষি, কম বেশি আপনার যদি দুটো বরজ থাকে একটাকে ট্রিটমেন্ট করুন, যদি ভালো মনে করেন আর একটাই যাবেন। আচ্ছা, একটাই যেতে হবে না, 1000 গাছে ট্রিটমেন্ট করুন, যদি আপনার মনে হয় বেটার পরে আবার এগোবেন। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। তবে আমরা একটা কথা বলতে পারি, বাজারে জৈব বায়ো মানে কিন্তু সব বায়ো নয়, না, জৈব যেমন- মানে সব জৈব নয় কিন্তু। আমি বারবার বললাম যে আমাদের টেকনোলজিটা আলাদা, যে টেকনোলজির নাম হচ্ছে লায়োফিলাইজেশন টেকনোলজি। বিশ্বের বাজারে এখনও পর্যন্ত আমার কোম্পানি ছাড়া দ্বিতীয় কোনো কোম্পানির এই টেকনোলজি এখনও আসেনি মার্কেটে। আর এই টেকনোলজির মজা হচ্ছে কি, দিনের পর দিন আপনার জমি উর্বর করবে, দিনে এইটা যে শোনো, আপনার একটা মেন কথা, এই জমি যে উর্বর করতে পারবে তার ওষুধ কাজ হবে। 100 না হলে যদি জমির অধপতন হয়, তা মানে খেতে আজকে পেলে ধান মা জমিতে কোথা থেকে যদি দুধটা আপনি দিবে ব্যবহার বলো? করেন এই প্রোডাক্ট, গ্যারান্টি রইল বোরো ধানে জৈব ব্যবহার যদি করবেন, দিই, বর্ষায় কোনো সেই সার গাছটা লাগবে হবে না, গাইনি। গ্যারান্টি। এখন একলাদা গোবর আজকে সবজি মাঠে চাষে দেওয়া হয়। যদি ব্যবহার করেন, ধরুন এই একটা চাষে পিলি দিয়েছেন, দিয়ে পরের চাষে ওর রেজাল্ট পাবেন। একটা পচা খড় গরু এই ধরনের দেওয়া কিছু খাবার বা এই ধরনের জৈব মানে প্রোডাক্টগুলোর এই গুণাগুণ। না। অবশ্যই তবে আপনাদের এলাকায় যখন ঢুকেছি এই প্রোডাক্ট নিয়ে, আজ হোক অবশ্যই কাল হোক জানবো। আপনারা ব্যবহার করবেন নিশ্চিত। হুম। দীপকদার বাগানটা চ্যালেঞ্জযোগ্য ছিল, অনেকেই বলেছিল উঠবে না, যেমন দাদাও বলেছিল এ ঘোরার চান্স নেই। যে মাটিতে আমারও বাজে এর অবস্থা খারাপ, হ্যাঁ, আপনিও বলেছিলেন। যে ভাদ্র মাস না এলে আবার তো শিশরাপুর না এলে এই বাড়ি ঘুরবে তবে আবার নতুন তোমার যদি টিকতো বাগান, আর তো বিঘে টিকতো যদি সৌ ঘায়ে ঘায়ে 3000 চলেছে, সত্যিকারে ঠিক না, ছেঁড়া মাটিতে এই যে ঘায়ে ঘায়ে বাড়ি 3000 গাছ ঘুরে চলেছে। কি দাদা, কত আপনার দেখ- নাম কি? সমরেশ মন্ডল, আপনি কি দেখলেন? বাড়ি অনেক ডেভেলপ। বাড়ি ডেভেলপ হয়েছে আপনি দেখুন। ঠিক আছে, তাহলে সবাই মিলে নমস্কার জানাই এশিয়ারনের পক্ষ না, থেকে। কথা না। তোমরা ভালো থেকো, হ্যাঁ, আগামী দিন এই প্রযুক্তিটাকে তোমরা পাথেয় করে এগিয়ে যেও, হুম। এই প্রার্থনা রেখে আমি ভিডিওটা সমাপন করলাম।